নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি এসএন দে বইয়ের ক্লাস 12-এর সিলেবাসের অন্তর্গত ফাংশান চ্যাপ্টারের যে ইনভার্স ফাংশান অংশটি রয়েছে তার থিওরি অংশটি আমি আগের ক্লাসে আলোচনা করেছি। আজ আমি এই এসএন দে বইয়ের ইনভার্স ফাংশান চ্যাপ্টারের যে উদাহরণের অঙ্কগুলি রয়েছে সেগুলিকে আমি কোষে বোঝানোর চেষ্টা করব। আমি একটা কথা বলে রাখি, তোমরা আগে উদাহরণ অঙ্কগুলিকে নিজেরা বুঝে করার চেষ্টা করো। যদি বুঝতে অসুবিধা হয় তখন আমার ভিডিওটি দেখে তা বোঝার চেষ্টা করো। এখন আপাতত আমরা ওই উদাহরণের অঙ্কগুলিতে যাই এবং চেষ্টা করি কিভাবে অঙ্কগুলিকে আমরা সমাধান করতে পারি। প্রথমেই আসছি এই উদাহরণ 1-এর অঙ্কটিতে। এখানে বলা হচ্ছে এ একটি সেট যাতে রয়েছে 5টি এলিমেন্ট এ বি সি ডি ই এবং এফ একটি চিত্রণ যেটি এ থেকে এতে সংজ্ঞাত। আর এই ম্যাপিংটি এইভাবে ডিফাইন করা হয়েছে যে এ এলিমেন্ট যাচ্ছে ডিতে, বি এলিমেন্ট যাচ্ছে এতে, সি এলিমেন্ট যাচ্ছে ডিতে, ডি এলিমেন্ট যাচ্ছে বিতে এবং ই এলিমেন্ট ডিতে। আমাকে বার করতে হবে এফ ইনভার্স বি, এফ ইনভার্স ই, এফ ইনভার্স ডি এবং এফ ইনভার্স এ বি। প্রথমেই আমি প্রবলেমটিকে একটি ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরব। এটি একটি সেট আর এটিও এ সেট, এর মধ্যে রয়েছে এফ ম্যাপিং আর এদিকে রয়েছে এফ ইনভার্স। তো এখানে যেভাবে ডিফাইন করা রয়েছে সেভাবে আমি তীর চিহ্নের বা অ্যারো চিহ্নের মাধ্যমে সংজ্ঞায়িত করেছি। এখন আমরা আগে এফ ইনভার্সের ডেফিনেশনটা কি জেনে নেব। আমরা জানি এফ ইনভার্স ওয়াই সমান সেই সমস্ত এক্সগুলো যে এক্সগুলো এফ এক্সের ডোমেনে আছে এবং এফ এক্স সমান ওয়াই। তাহলে এফ ইনভার্স বি সমান কত হবে? তাহলে এই বি এলিমেন্টটি প্রি ইমেজ এফের আন্ডারে কত হচ্ছে ডি, সুতরাং এফ ইনভার্স বি হবে ডি। আর কোনো এলিমেন্ট নেই, তাই ডি এলিমেন্টটি রয়েছে, এটিকে আমি সেটের মাধ্যমে প্রকাশ করলাম। এরপর রয়েছে এফ ইনভার্স ই। দেখো ই এর কোনো প্রি ইমেজ নেই, কার আন্ডারে? এফের আন্ডারে। তাই এফ ইনভার্স ই যেহেতু নেই তাই বলতে পারি এটা কত? 5 হবে। আবার দেখো এফ ইনভার্স ডি, অর্থাৎ ডি এর প্রি ইমেজ রয়েছে 3টি, এ, সি এবং ই এফের আন্ডারে। তাই এফ ইনভার্স ডিকে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করলাম এ কমা সি কমা ই। এফ ইনভার্স এ বি, এ এবং বি এই দুটি এলিমেন্টের প্রি ইমেজ হচ্ছে বি এবং বি এখানকার বি এলিমেন্টের প্রি ইমেজ হচ্ছে ডি, কার আন্ডারে? এফের আন্ডারে। সুতরাং এফ ইনভার্স এ বি হবে বি ডি। এটিকে সেটের মাধ্যমে প্রকাশ করলাম। এরপর আসছি 2 নম্বর প্রবলেমে। 2 নম্বর প্রবলেমে এফ একটি ফাংশন সংজ্ঞায়িত করা হয়েছে যেটা জেড থেকে জেড, অর্থাৎ জেড হচ্ছে আমরা জানি অখণ্ড সংখ্যার সেট এবং এফ এক্স সমান এক্স স্কোয়ার। আমাকে বার করতে হবে এফ ইনভার্স 16 এবং এফ ইনভার্স -4 এর মান। তো আমরা প্রথমেই এফ ইনভার্স 16 সমান কি লিখতে পারি না, সেই সমস্ত এক্সগুলো যেগুলো ডোমেন অফ এফে আছে। কন্ডিশন কি না, এফ এক্স সমান 16, অর্থাৎ এফ এক্সের মাধ্যমে এক্স এলিমেন্টগুলো 16 থেকে ম্যাপ করছে। তো এফ এক্স সমান দেওয়া আছে 16, তাই লিখলাম এক্স স্কোয়ার সমান 16। এখন যদি এই ইকুয়েশনটাকে সলভ করা যায় তাহলে এক্সের দুটি মান পাওয়া যাবে 4 এবং -4। আর যে দুটি মানই
আমার জেডে আছে, সুতরাং এই সেটের মধ্যে -4 এবং 4 দুটোই আসবে। সুতরাং এফ ইনভার্স 16 হলো -4 + 4। এরপর আসছে এফ ইনভার্স -4, একই ডেফিনেশান, যে সেই সমস্ত এক্সগুলো জেডে আছে, যে জেডটা হচ্ছে ডোমেন অফ এফ, কন্ডিশন একটাই এফ এক্স সমান -4, তাহলে এক্স স্কোয়ার সমান -4। এখান থেকে অর্থাৎ এই ইকুয়েশন থেকে এমন কোনো এক্স জেডে নেই, অর্থাৎ এমন কোনো অখণ্ড এক্স নেই যেটা এই স্কোয়ার সমান -4 হবে। কোনো সংখ্যা নেই, কোনো অখণ্ড সংখ্যা নেই। তাহলে আমরা এখানে ইকুয়েশন থেকে কোনো এক্সের মান পাবো না। না পাওয়া গেলে তাহলে আমরা এই সেটটাকে লিখতে পারি কত, 5। সুতরাং এক্ষেত্রে ইনভার্স 4 এফ ইনভার্স -4 সমান আনসার হবে 5। এরপর আসছি আমরা উদাহরণ 3। এখানেও এফ একটি ফাংশন যেটি সি থেকে সিতে সংজ্ঞাত। সি কি না, সি হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট, অর্থাৎ বাংলা যাকে বলে জটিল সংখ্যার সেট। এফ এক্স সমান x² + 2 এটি একটি ফাংশন। এখানে আমাকে বার করতে হবে এফ ইনভার্স -1 এবং এফ ইনভার্স 6। তাহলে আমরা এই প্রবলেমটিতে এফ ইনভার্স -1 এর ডেফিনেশানটা লিখব, যে সেই সমস্ত এক্সগুলো কমপ্লেক্স নাম্বার আছে, যে এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা ডোমেন অফ এফ হিসাবে ট্রিট করছি। কন্ডিশন এফ এক্স সমান -1, এফ এক্সের মান দেওয়া আছে x² + 2, সুতরাং এইটিকে সমীকরণটিকে সমাধান করলে পাবো x² সমান -3। এবার এখান থেকে এক্সের মান বার করলে পাবো ±√3, আর যেটাকে আমরা লিখতে পারি এই ভিতরে নেগেটিভ থাকার জন্য ±i√3। এই যে দুটো মান, এই দুটো মান বাস্তবিক পক্ষে কোথায় আছে, কমপ্লেক্স নাম্বারে আছে। আর এখানেও এক্সের মান কোথায় থাকতে হবে, কমপ্লেক্স নাম্বার থাকলেই হবে। সুতরাং এই দুটি মানই আমার এই সেটের মধ্যে আসবে। একটি হলো -i√3, অপরটি হলো +i√3। সুতরাং এফ ইনভার্স -1 সমান এটি হবে, এই সেটটি হবে আনসার। এরপর আসছি এফ ইনভার্স 6 সমান কত হবে। একই রকম ডেফিনেশনে লিখলাম যে x সমান বিলংস টু সি, যেটা ডোমেন অফ বলছি আমরা এফ। এখানে কন্ডিশন একটাই যে এফ এক্স সমান কত হতে হবে, 6। তাহলে এফ এক্সের মান রয়েছে x² + 2 সমান 6 লিখলাম। x² সমান পাবো কত, 4। এখান থেকে এক্সের মান সমাধান করলে আমরা পাবো +-2। বাস্তবিক পক্ষে 2 আর -2 দুটোই হচ্ছে রিয়েল নাম্বার। আবার রিয়েল নাম্বার সেটটা কার মধ্যে ঢুকে আছে, কমপ্লেক্স নাম্বারের মধ্যে। সুতরাং এই 2 বা -2 কমপ্লেক্স নাম্বারের এলিমেন্ট, কারণ এই প্রত্যেকেই দেখো 2কে আমরা লিখতে পারি 2 + i ইন্টু কত, 0। আবার -2কেও লেখা যায় -2 + i ইন্টু 0। তাহলে এই দুটোকে আমরা কমপ্লেক্স নাম্বার হিসাবে ধরি, কারণ রিয়েল নাম্বার আছে মানে এটা কমপ্লেক্স নাম্বার হবে। এটাকেও a + ib আকারে প্রকাশ করা যাচ্ছে। সুতরাং -2 এবং 2 এই দুটোই সলিউশনই এই সেটের মধ্যে থাকবে। তাহলে এফ ইনভার্স 6 সমান -2 এবং +2 এই দুটোই নিয়ে একটি সেট হবে। এরপর আসছি উদাহরণ 4-এ। এখানে এফ একটি ফাংশন যেটা ক্যাপিটাল আর থেকে আর এর সংজ্ঞায়িত করা হয়েছে। এফ এক্স সমান বলা হয়েছে 2x² - 5x + 6। আমাকে বার করতে হবে এফ ইনভার্স 5 এবং এফ ইনভার্স 2 এর মান। তো এখানেও আমরা একই রকম লিখব যে এফ ইনভার্স 5 সমান x বিলংস টু রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারটা কোথাকার না, ডোমেন অফ এফ, সাচ দ্যাট কন্ডিশন একটাই এফ এক্স সমান 5।
তাহলে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এখানে এফ এক্স অন বলা আছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 5। এইটিকে আমরা একটু সিম্পলিফিকেশান করলে পাবো 2x স্কোয়ার মাইনাস 5x, 5 পাশে নিয়ে এলে প্লাস 1 ইকুয়াল টু 0। এটিকে সমাধান করলে সিদ্ধার্যার্য দ্বারা সমাধান করলে পাবো হচ্ছে কত, এইখান থেকে এটা পাবো এই যে এক্স অন 5 প্লাস মাইনাস √17/4। এবার দেখি অ্যাকচুয়ালি 5 প্লাস √17, এই √17টা কিন্তু কি সংখ্যা, রিয়েল নাম্বার, অমূলত সংখ্যা, রিয়েল নাম্বার। তাহলে 5 প্লাস √17 বা 5 মাইনাস √17, এটা দুটোই হচ্ছে কি হচ্ছে আমার রিয়েল নাম্বার। তাই 5 মাইনাস √17/4ও আরে থাকবে, 5 প্লাস √17/4ও আরে থাকবে। তাহলে এই দুটি সমাধানই আমার সেটের মধ্যে, এই দুটো সলিউশনই আমার সেটের মধ্যে আসবে। সুতরাং এফ ইনভার্স 5 সমান লিখতে পারি, এই দুটো এলিমেন্টকে সেটের আগে প্রকাশ করলাম। একই রকম এফ ইনভার্স 2 এর মান বার করতে হবে। এখানে ডেফিনেশন অনুযায়ী এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যেটাকে ট্রিট করছি ডোমেন অফ এফ। কন্ডিশনে একটা এফ এক্স সমান হতে হবে 2। তার এফ এক্সের মান বলা আছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 প্লাস 6 সমান 2। তাই এটাকে সিম্পলিফিকেশান করলে পাবো 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। আর এটাকে আমরা সিদ্ধার্যার্য দ্বারা সলভ করলে পাবো x সমান 5 প্লাস মাইনাস √-7/4। এই -7 এইটা আর কোনো রিয়েল নাম্বারের মধ্যে নেই, এটাকে আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যে চলে যাবে। তাহলে এটা আমরা পাবো কত না, এটাকে আমরা লিখতে পারি 5 প্লাস মাইনাস i√7/4, অর্থাৎ এই 5 প্লাস i√7 এটাও কমপ্লেক্স নাম্বার, 5 মাইনাস i√7 এটাও কমপ্লেক্স নাম্বার। তাহলে এই দুটো কমপ্লেক্স নাম্বার আমাদের রিয়েল নাম্বারের মধ্যে নেই। তাহলে রিয়েল নাম্বার না থাকার জন্য তাহলে আমরা কোনো এক্স পাচ্ছি না, কোনো রিয়েল এক্স পাচ্ছি না, যেটা আমাদের আগের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। সুতরাং এক্ষেত্রে পাবো 5। তাহলে অ্যান্সার দাঁড়ালো আমার এফ ইনভার্স 5 মান হলো 5 সেট। এরপর আসছি আমরা উদাহরণ 5-এর প্রবলেমে। উদাহরণ 5-এর প্রবলেমটিতে এফ একটি ফাংশান যেটি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। এখানে বলা হচ্ছে যে এফ এক্স সমান x স্কোয়ার প্লাস 2। আমাকে বার করতে হবে 1 নাম্বার এফ ইনভার্স 11,16 কত হবে। তাহলে এফ ইনভার্স 11,16 এটার ডেফিনেশনটা হচ্ছে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যে রিয়েল নাম্বারটা হচ্ছে ডোমেন অফ এফ। কন্ডিশন হচ্ছে এফ এক্স সমান 16 হবে এবং এফ এক্স সমান 11 হবে, দুটো কন্ডিশনই হবে। তাহলে এফ এক্স সমান 11 হলে এফ এক্সের মান বলা আছে এক্স স্কোয়ার প্লাস 2 সমান 11, এখানে এক্স স্কোয়ার সমান 9, এক্সের মান পেলাম প্লাস মাইনাস 3। আর যে প্লাস মাইনাস 3 দুটো মানই রিয়েল নাম্বারে আছে, সুতরাং এই দুটো মানই আমার এফ ইনভার্সের সেটে থাকবে। আবার এদিকে আসি এফ এক্স সমান 16 হলে এক্স স্কোয়ার প্লাস 2 সমান 16, এক্স স্কোয়ার সমান 14, এক্স সমান প্লাস মাইনাস √14। এই দুটো মান দেখতে দেখা একটা অমূলত সংখ্যা, ইররেশনাল নাম্বার। তার যেগুলো রিয়েল নাম্বারের মধ্যে আছে √14ও রিয়েল নাম্বার, কারণ এগুলো অমূলত সংখ্যা, আর মাইনাস √14ও হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এগুলো আমাদের এফ ইনভার্সের মধ্যে থাকবে। তাহলে এখন কি থাকবে না, এখন হচ্ছে এখানে পাচ্ছি -3 + 3, -14 + 14, এটাই হলো অ্যান্সার। দ্বিতীয় প্রবলেমটি হলো যে এফ ইনভার্স এক্স একটা রেঞ্জ দেওয়া আছে 11 থেকে 27-এর মধ্যে যে এক্সগুলো আছে তার জন্য এফ ইনভার্স আমরা কি পাবো। তাহলে এখানে আমরা ডেফিনেশনটা লাগাবো। ডেফিনেশনটি লাগাতে গিয়ে একটু আমরা ঘাবড়ে যেতে পারি।
এখানে এক্স, এখানেও এক্স, দু জায়গায় এক্স ব্যবহার করা হয়েছে, কিন্তু এই এক্সের সঙ্গে এই এক্স গুলিয়ে ফেললে চলবে না, একই নয়। এ এক্স হলো এফ ইনভার্সের ডোমেনের এক্স, আর এই এক্স হলো এফের ডোমেনের এক্স। দুটো জিনিসকেই আমরা একই এক্স দ্বারা রিলেট করছি, কিন্তু দুটোর সম্পূর্ণ আলাদা বিহেভিয়ার। তাহলে এটা ডেফিনেশন জানি একই জিনিস, এক্স বিলংস টু রিয়েল নাম্বার যে ডোমেন অফ এফে থাকবে, যে এফএক্সগুলো কত ওই 11 থেকে 27-এর মধ্যে থাকবে। এই এফএক্স এফ যে এক্স ভ্যালুটা নিল সেই তার মানটা 11 থেকে 10 থাকবে, আর এখানেও আমার সেই এক্সের রেঞ্জটা এখানে দেওয়া আছে। তাহলে এফএক্স সমান এখানে আমরা লিখে দিলাম, এখন লিখলাম তুললাম। এবার এফএক্সের মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2। এটিকে আমরা কীভাবে লিখব না, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ারটা দুইটা এই পাশে চলে গেল 9, 9 লেস দেন এক্স স্কোয়ার, এ পাশে গেল কত 25। এটাকে দুটো ভাগে ভাগ করলাম, 9 লেস দেন এক্স স্কোয়ার, আর অপরটি হলো এক্স স্কোয়ার লেস দেন 25। এই দুটোকে সলভ করি যদি, ভালো করে লক্ষ্য করো, এক্স স্কোয়ারটা 9-এর থেকে বড়, তার মানে এক্স হচ্ছে 3-এর থেকে বড় হবে, আর এক্স হচ্ছে -3-এর থেকে ছোটো হবে। এটা সমাধান সেট। আর অপর দিকে এক্স স্কোয়ারটা 25-এর থেকে ছোট, মানে এক্সের মানটা 5-এর থেকে ছোট হবে, -5-এর থেকে বড় হবে। এটাকে এরকম ভাবে লিখলে এরকম হবে -5 লেস দেন এক্স লেস দেন 5। এখন আমরা এই দুটো সমাধান সেটের কমন যে রিজিয়নটা সেটা বার করব। আমি এখন এই বিষয়টিকে একটি রেখাচিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে এক্সের মান -3 অপেক্ষা ছোট, তাহলে আমরা স্বাভাবিকভাবে রেঞ্জ পাবো কত, এই -3 থেকে আপ টু -ইনফিনিটি পর্যন্ত এইটা একটা রেঞ্জ পাবো। আবার বলছে এক্সের মান 3-এর থেকে বড়, তা 3-এর থেকে বড় হলে এই 3 থেকে আপ টু +ইনফিনিটি পর্যন্ত এটা একটা রেঞ্জ পাবো। আর এই অংশে বলছে এক্সের মান -5 থেকে 5-এর মধ্যে থাকবে, তার মানে এক্সের মান -5 থেকে আপ টু 5 পর্যন্ত আমরা একটা রেঞ্জ পাবো। তাহলে আমরা কমন রিজন কোনটা পেলাম না, -5 থেকে আপ টু -3 পর্যন্ত, আর এই সাইডে 3 থেকে 5 পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখেছি যে এক্স -5 থেকে -3 পর্যন্ত একটা, আর এখানে 3 থেকে 5 পর্যন্ত। তাহলে এফ ইনভার্স 11 লেস দেন এক্স লেস দেন 27, এইটাকে আমরা দুটো রেঞ্জের ইউনিয়ন আকারে পাচ্ছি। তাহলে এটা একটা আর এটা একটা, অথবা আমরা ক্লোজ ইন্টারভ্যাল আকারে লিখলে এক্স বিলংস টু -3 টু -5 টু -3, এটা একটা ক্লোজ ইন্টারভ্যাল ইউনিয়ন, 3 টু 5 এটা একটা ক্লোজ ইন্টারভ্যালের, এই দুটো ইন্টারভ্যাল কি ইউনিয়ন। এরপর আসছি আমরা পরের প্রবলেমে, প্রবলেম নাম্বার 3তে বলা হচ্ছে যে এফ ইনভার্স 0 লেস দেন এক্স লেস দেন 6 এর মান কত হবে। তো এখানে যেটা রয়েছে সেখানে হচ্ছে ইনভার্সের ডেফিনেশন একই জিনিস, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এ রিয়েল মানে ডোমেন অফ এফে আছে, এফএক্স কত থেকে কতর মধ্যে থাকবে, 0 থেকে 6-এর মধ্যে। তো এখানে আমি আরেকবার একটু ব্যাপারটা বলি, এই এক্স আর এই এক্স কিন্তু সমান নাই, এটা হচ্ছে এফের ডোমেনের এক্স, আর এই এক্স হলো এফ ইনভার্সের ডোমেনের এক্স। তাহলে এই এক্স এফএক্স নিচ্ছে, তা স্বাভাবিকভাবেই অর্থাৎ এটার সঙ্গে আমার ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এফএক্সের রেঞ্জ সেট আর এটা ডোমেন সেটের সঙ্গে ইকুয়াল, তাই এফএক্স কত হবে 0 থেকে 6 পর্যন্ত হবে। এখন এফএক্সের মান হচ্ছে 0 লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 লেস দেন 6, তাহলে এটা 2 + 2টা এই পাশে পাঠিয়ে দিলাম, -2 লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু পাচ্ছি কত 4। এখন এই অংশটাকে আমরা তুলে বাইরে লেখার চেষ্টা করলাম, দেখি কি হয়। -2 লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4, এটাকে আমরা আরও ছোট করতে পারি ইন্টারভ্যালটা, কীরকম না, এক্স স্কোয়ারের মান যদি যেহেতু এক্সের মান বাস্তব, তাহলে এক্স স্কোয়ার মানটা গ্রেটার দেন
ইকুয়াল টু 0 হবে। কেবলমাত্র বাস্তব বলি তাহলে 0 লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4, তার মানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4। এইটাকে আমরা ভাঙলে পাই এক্সের মানটা -2 থেকে +2 মধ্যে থাকবে। সুতরাং অ্যান্সার হবে এফ ইনভার্স 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 6 সমান সেই সমস্ত এক্সগুলো যে সমস্ত এক্সগুলো -2 থেকে +2 এর মধ্যে আছে। অথবা এটাকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -2 to 2। অবশ্যই এক্সটা কি হতে হবে, রিয়েল নাম্বার থাকতে হবে। এরপর আসছে আমরা 4 প্রবলেমে। 4 প্রবলেমটি হলো যে এফ ইনভার্স ব্র্যাকেটের মধ্যে -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2 এর মান কত হবে। তো আমরা আবার আসছি ডেফিনেশানে। ডেফিনেশান বলছে যে এফ ইনভার্স এটার মান হবে সেই সমস্ত এক্সগুলো যেগুলো ডোমেন অফ এফে আছে, যাতে করে এফএক্সের মানটা -2 থেকে 2 এর মধ্যে থাকবে। তো এফএক্সের মান এক্স স্কোয়ার +2, আমরা এই পার্টটাকে নিয়ে এলাম বাইরে, নিয়ে ক্যালকুলেশন করলাম, করলে কি হবে -2টা এপাশে 2 এপাশে এলো, তার মানে পাচ্ছি -4, আর এই 2টা ওপাশে গেল 0, তাহলে -4 লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 0। তো আমরা জানি যে এক্স যদি বাস্তব হয় এক্স স্কোয়ারের মানটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। তাহলে এখন এইটার সাথে এই অংশটি, এটা এই ইনইকুয়ালিটি আর এই ইনইকুয়ালিটি দুটা থেকে আমরা কম্বাইন করে লিখতে পারি, এটা দুজনেই স্যাটিসফাই করে শুধুমাত্র যখন এক্স স্কোয়ারটা 0 হচ্ছে। ঠিক আছে, নাহলে কি হয় দেখো, কোনো এক্সের মান অন্য কোনো এক্সের জন্য এক্স ব্যতীত 0 ব্যতীত অন্য কোনো এক্সের জন্য এক্স স্কোয়ারের মান নেগেটিভ রেঞ্জে থাকতে পারে না। তাহলে শুধুমাত্র একমাত্র এক্স ইকুয়াল টু 0 দিলেই এই ইনইকুয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ এই ইনইকুয়ালিটি দুজনেই হোল্ড করবে। সুতরাং এক্ষেত্রে শুধুমাত্র সলিউশন পাবো এক্স ইকুয়াল টু 0। তাহলে এফ ইনভার্স -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2 হবে 0 সেট, সিঙ্গেলটন সেট। এরপরে পরের প্রবলেমে আসছি, এফ ইনভার্স -ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 4 এর মান কত হবে। তাহলে একই রকম ডেফিনেশন অনুযায়ী এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এটা অবশ্যই ডোমেন অফ কি আমরা বলতে পারি এফ, এটা রেঞ্জ -ইনফিনিটি লেস দেন এফ এক্স লেস দেন ইকুয়াল টু 4, এফ এক্সের মান দেওয়া আছে এক্স স্কোয়ার +2। তাহলে একই রকমভাবে এই 2টাকে আমরা যদি ওপাশে বোথ সাইডে পাঠাই, তাহলে এই -ইনফিনিটির সাইডে যাবে, -ইনফিনিটি থেকে আবার -2 বিয়োগ হলে সেটা -ইনফিনিটি হবে লেস দেন এক্স স্কোয়ার, আর 2টা ওই সাইডে গেলে আসবে 4 - 2 মানে 2। তাহলে এই পার্টটাকে আমরা বাইরে নিয়ে এসে লেখার চেষ্টা করি। তাহলে -ইনফিনিটি লেস দেন এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2, আমরা জানি এক্স বাস্তব হলে এক্স স্কোয়ারটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এই ইন্টারভালটাকে আরও কমিয়ে লেখা যায় 0 লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2। তাহলে এটা থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ারটা লেস দেন 2, তার মানে এক্সের মানটা অবশ্যই -√2 থেকে +√2 মধ্যে থাকবে। তাহলে এফ ইনভার্স -ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 4 হবে সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো যারা -√2 থেকে +√2 মধ্যে আছে। এরপরে আসছে প্রবলেম 6 প্রবলেমে আসছি। 6 প্রবলেমে বলা হচ্ছে যে এ একটি সেট, যে সেটে রয়েছে 4টি এলিমেন্ট 3, 6, 9, 12, এবং বি একটি সেট যাতে রয়েছে 3টি এলিমেন্ট 4টি এলিমেন্ট 1, 2, 3, 4। তাহলে এফ এ টু বি এই চিত্রণটি এফ এক্স সমান x/3 দ্বারা সংজ্ঞাত যদি হয়, তাহলে এফ এবং এফ ইনভার্সের মান বার করে সেগুলিকে কমিত জোড় সমূহর সেট রূপে প্রকাশ করতে হবে। এখন আমরা এফ এক্স সমান জানি কি x/3, তাহলে এক্স এর মানগুলো কী কী বলছে, ডোমেনে 3, তা 3 বসালে পাবো 1, 6 বসালে পাবো কত 2, 9 বসালে পাবো কত 3, 12 বসালে পাবো কত 4। যে মানগুলো আমরা এখানে বসালাম, তাহলে এটাকে সেট রূপে প্রকাশ করলে কি হবে, একটা 3, 1 পেয়ার, একটা 6, 2 পেয়ার, একটা 9, 3 পেয়ার,
আর একটা হচ্ছে 12 4 পেয়ার। এবার এফ ইনভার্স, এবার এফ ইনভার্স কখন এক্সিস্ট করে না, যদি 1 to 1 এবং 1 to দুটো হয়। দেখো এখানে ফাংশানটা একটা ফাইনাইট সেট থেকে একটা ফাইনাইট সেটে, এখানে দেখো এটা কি 1 to 1 এবং এটা অ্যাজ ওয়েল এজ 1 to, দেখো প্রত্যেকটার একটা পি ইমেজ আছে, তাহলে ফাংশানটা বাইজেক্টিভ, তাহলে ইনভার্স এক্সিস্ট করবে। ইনভার্স এক্সিস্ট করলে তাহলে ইনভার্সগুলো কী হবে না, এটা পরিষ্কার যে 1 এফ হচ্ছে এফ ইনভার্স 1 সমান হবে 3, এফ ইনভার্স 2 হবে 6, এফ ইনভার্স 3 হবে 9, এফ ইনভার্স 4 হবে 12। তাহলে এটা জোর আকারে প্রকাশ করলে কী হবে, 1 3 একটা পেয়ার, 2 6 একটা পেয়ার, 3 9 একটা পেয়ার, আর কত পাবো 4 12 একটা পেয়ার। এরপরে আসছি প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7টি হলো যে এফ একটি ফাংশান যেটা রয়েছে কিউ থেকে কিউ, কিউ হচ্ছে রেশনাল নাম্বার, এটি এই রূপে সংজ্ঞাত এফ এক্স সমান কত, এ এক্স প্লাস কত বি। এখন বলছে যে এফ এর বিপরীত চিত্রণ আছে এবং এফ যে বিপরীত চিত্রণের মান সেটা নির্ণয় করতে হবে। তো আমরা এই প্রবলেমটা আগেও করিয়েছি, এখনও করে দেখাচ্ছি। যে আগে আমাকে দেখাতে হবে 1 to 1, তাহলে আমরা 1 to 1 দেখাতে গেলে প্রথমে ধরে নেব যে এক্স ওয়াই হলো কিউ এর যে কোনো দুটো এলিমেন্ট, তাহলে এফ এক্স সমান এবং তার সঙ্গে ধরে এফ এক্স সমান এফ ওয়াই, তাহলে এটা লিখলাম এ এক্স প্লাস বি সমান কত এ ওয়াই প্লাস বি। এখানে দেখো বি বি ক্যান্সেল করে যাচ্ছে এবং এ ক্যান্সেল করতে গেলে অবশ্যই তো কন্ডিশন কী দরকার, এ নট ইকাল টু 0, যেটা গিভেন দেওয়া আছে কোশ্চেনে আমাদের। তাহলে পাচ্ছি এক্স ইকাল টু ওয়াই, তাহলে আমরা ঘুরে বলতে পারি এক্স নট ইকাল টু ওয়াই হলে এফ এক্স নট ইকাল টু এফ ওয়াই হবে, তাহলে এফ ইজ একটি 1 to 1 ফাংশান। অপরদিকে আমরা 1 to দেখাতে গেলে আমরা কি ধরে নেব যে ওয়াই একটা যে কোনো কি কিউ এর একটা আরবিটারি এলিমেন্ট, কিউটা কি না এখানে কোডোমেন সেট, এবং আরও জোর করে সম্পর্ক ধরে নিচ্ছি কত ওয়াই ইকাল টু এফ এক্স, তাহলে এফ এক্সের মান দেওয়া আছে কত এক্স প্লাস বি, এক্স সমান পেলাম ওয়াই মাইনাস বি বাই এ। এবার দেখো এক্স অরিজিনালি আমার কিউতে আছে কিনা, অর্থাৎ ডোমেন কিউতে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এখন ওয়াই একটা আমরা কি জানি কিউতে আছে, বিও একটা কিউতে আছে, তাহলে ওয়াই মাইনাস বিটাও কিউতে আছে। আবার দেখো এটা নট ইকাল টু 0 এবং এটা কিউতে আছে, তাহলে নট ইকাল টু 0-এর জন্য এক্সের এক্সিস্টেন্স হচ্ছে এবং উপরটা কিউতে আছে নিচেরটাও কিউতে আছে, তার মানে এই ডাটাটা টোটাল কিউতে আছে, তাহলে এক্সটা কিউতে আছে। তাহলে বলতে পারি যে সবসময় যে কোনো ওয়াইয়ের জন্য আমরা সর্বদা ডোমেন কিউতে এক্স পাবো, তাহলে এটা একটা 1 to ফাংশান হয়ে গেল। তাহলে 1 to 1 মানে বাইজেক্টিভ হলো, তাহলে ইনভার্স এক্সিস্ট করছে। এখন এফ ইনভার্স ওয়াই সমান কি লিখতে পারবো না, এখানে এক্স ই সমান হচ্ছে এফ ইনভার্স ওয়াই সমান কত হচ্ছে ওয়াই মাইনাস বি বাই এ। এইখানে তাহলে ওয়াইয়ের জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলে পাবো এফ ইনভার্স এক্স সমান এক্স মাইনাস বি বাই এ, যেখানে এক্সটা বিলংস টু কিউতে রয়েছে। এরপর আসছি এই উদাহরণ 8 অঙ্কটিতে। এখানে এফ এক্স একটি ফাংশান যা আর টু আর সংজ্ঞাত এবং এফ এক্স সমান এক্স এস কিউব প্লাস 1। আমাকে বাহির করতে হবে এফ ইনভার্স এক্স এর মান কত। বলে রাখা বাহুল্য যে এক্ষেত্রে এফ এক্স ফাংশানটিকে আমাদের 1 to 1 to দেখাতে হবে। যদি দেখানো যায় তাহলে এফ এক্স ফাংশানটি বাইজেক্টিভ হবে, তাহলেই তার ইনভার্স এক্সিস্ট করবে। তো সেই জন্য আমরা 1 to 1 দেখানোর জন্য আমরা ডোমেন আর এ এক্স আর ওয়াই দুটি আরবিটারি এলিমেন্ট নিয়েছি এবং ধরেছি এফ এক্স সমান এফ ওয়াই, তাহলে পাচ্ছি এক্স এস কিউব প্লাস 1 ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস 1। 1 1 কেটে গেল, ওয়াই কিউব এক পাশে নিয়ে এলাম, এক্স এস কিউব সমান ওয়াই কিউব, এই পাশে নিয়ে আসলে আসে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব সমান 0। তাহলে এইটাকে ফ্যাক্টর করলে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো এই দুটো ফ্যাক্টরের মধ্যে এই ফ্যাক্টরটি 0 হবে শুধুমাত্র যখন এক্স অথবা ওয়াই ইকুয়াল টু 0, অন্যথায়
কোনো এক্স ওয়াইয়ের মানের জন্য আমরা এটাকে 0 করতে পারবো না। তাই বলা বাহুল্য যে সর্বদা 0 হতে গেলে এই টার্মটাকে সবসময় 0 হতে হবে। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে পাচ্ছি x ইকুয়াল টু ওয়াই। সুতরাং আমরা বলতে পারি x নট ইকুয়াল টু ওয়াই হলে fx নট ইকুয়াল টু fy হবে। তাই f একটি 1 to 1 ফাংশন। অপরদিকে 1 to 1 করার জন্য y একটি কোডোমেন আর এর একটি যে কোনো এলিমেন্ট নিলাম এবং ধরে নিলাম y ইকুয়াল টু fx সম্পর্ক। fx দেওয়া আছে x কিউব প্লাস 1, x পাবো y মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 1/3, অর্থাৎ y মাইনাস 1 এর ঘনমূল। এখন y বিলংস টু রিয়েল নাম্বার হওয়ার জন্য y মাইনাস 1টাও রিয়েল নাম্বার, y মাইনাস 1 এর ঘনমূলটাও একটি রিয়েল নাম্বার। সুতরাং x বলা যায় xটা অবশ্যই রিয়েল নাম্বারে থাকবে, অর্থাৎ ডোমেনে থাকবে। তাই সমস্ত কোডোমেনের y এর জন্য সর্বদা আমরা ডোমেনে x পাবো। তাই fx একটি 1 to ফাংশন। তাহলে এখানে স্পষ্টতই দেখানো গেল f একটি 1 to 1 এবং 1 to ফাংশন। তাই f একটি বাইজেক্টিভ ফাংশন। তাই বলা বাহুল্য f ইনভার্স একটি কী হয়েছে বিপরীত অপেক্ষক কার fx এর। তাই x সমান কত হচ্ছে f ইনভার্স y, যেখানে x এর মান আমার দেওয়া আছে পেয়েছি আমরা y মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে y এর জায়গায় আমরা x দিয়ে রিপ্লেস করলে পেয়ে যাব f ইনভার্স x সমান x মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 1/3। সমস্ত x বিলংস টু রিয়েল নাম্বার। এরপর আসছি পরের প্রবলেমে। পরের প্রবলেমটিতে f একটি ফাংশন যেটি a সেট থেকে a সেটের সংজ্ঞাত। a সেটটিতে x এর মান -1 থেকে 1 এর মধ্যে সমস্ত ভ্যালু নিচ্ছে এবং fx সমান sin পাই x/2। দেখাতে হবে f একটি 1 to 1 অন টু ম্যাপিং এবং বার করতে হবে f ইনভার্সের মান। তাই 1 to 1 দেখানোর জন্য আমরা x y এর কে x ও y কে ডোমেন f এর দুটি এলিমেন্ট আরবিটারি এলিমেন্ট হিসাবে তুলে নিলাম, যেখানে এবং ধরে নিলাম fx সমান fy। তাহলে পাচ্ছি কত sin পাই x/2 সমান sin পাই y/2। এখান থেকে পাওয়া যাবে x ইকুয়াল টু y। কেন আর কোনো সমাধান পাওয়া যাবে না কেন? না, এখানে x আর y দুজনেই আমরা এ সেটে নিয়েছি এবং এ সেটের রেঞ্জটা -1 থেকে 1। এই রেঞ্জে সাইন এই দুটো সাইন ফাংশান একই হতে গেলে অবশ্যই তাদের ইনপুট ভ্যালুগুলোকে সমান হতে হবে। আমরা এটা গ্রাফিক্যালিও দেখাতে পারি প্লট করলে। কনভার্সলি তাহলে বলা যায় x নট ইকুয়াল টু y হলে fx নট ইকুয়াল টু fy। তাহলে f একটি 1 to 1 অপেক্ষক। অপরদিকে 1 to প্রমাণ করার জন্য আমরা কোডোমেন সেট এতে একটি যে কোনো আরবিটারি এলিমেন্ট y নিলাম এবং ধরে নিলাম y ইকুয়াল টু fx। সুতরাং y সমান লিখতে পারি sin পাই x/2। এখান থেকে x পাবো 2/পাই সাইন ইনভার্স y। এখন y এর মান আমরা জানি কোডোমেন সেট -1 থেকে 1 এর মধ্যে আছে। তাহলে এটার পর সাইন ইনভার্স চাপালাম, সাইন ইনভার্স -1 সমান সাইন ইনভার্স y লেস দেন ইকুয়াল টু সাইন ইনভার্স 1। তাহলে সাইন ইনভার্স -1 এর মানই হচ্ছে -পাই/2 লেস দেন ইকুয়াল টু সাইন ইনভার্স y লেস দেন ইকুয়াল টু সাইন ইনভার্স 1 এর মান পাই/2। এবার এটাকে বোথ সাইডে পাই/2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে পাবো -1, এটা উল্টে যাবে পাই/2টা 2/পাই সাইন ইনভার্স y লেস দেন ইকুয়াল টু 1। তাহলে সাইন এটাই ছিল আমাদের দেখো x এর মান। x এর মানটা কি দেখাতে পেলাম -1 থেকে 1 এর মধ্যে আছে। তার মানে আমরা দেখাতে পারলাম xটা কোথায় আছে, এতে আছে। তাহলে যে আমরা ধরে নিয়েছিলাম সম্পর্কটা সেটা ঠিক। তাহলে আমরা যে কোনো y এর জন্য সর্বদা আমরা x পাবো। তাই f 1 to 1 ফাংশন। তা যেহেতু আমরা আগে 1 to 1 ফোন করেছি এবং এখন 1 to 1 করলাম,
তাহলে এফ একটি বাইজেক্টিভ ফাংশন, তাহলে এফ ইনভার্স এক্সিস্ট করবে। এখন এক্স সমান লেখা যায় এফ ইনভার্স ওয়াই, আর এফ ইনভার্স ওয়াই আমরা পেয়েছি 2/পাই সাইন ইনভার্স ওয়াই। তাহলে ওয়াই জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলে আমরা পাবো এফ ইনভার্স এক্স সমান 2/পাই সাইন ইনভার্স এক্স। এরপর আসছি এই উদাহরণ 10-এর কোশ্চেনটিতে। এখানে ফাংশনটি বইতে আর প্লাস থেকে আর প্লাসে সংজ্ঞায়িত করা হয়েছে। আমার মনে হয় এই জায়গাটা একটু ভুল আছে, এই ডোমেনটা আর প্লাস না হয়ে আর হবে, তাই আমি নতুন করে ডিফাইন করলাম এফ আর থেকে আর প্লাস, এবং এফ এক্স সমান e⁴x। দেখাতে হবে এফ চিত্রণটি বাইজেক্টিভ হবে এবং এফ ইনভার্স এক্সের মান কত হবে। তো আমরা আপনাদেরকে তাহলে দেখাতে হবে 1:1 এবং 1:2। আচ্ছা, তার আগে আমরা এখানে একটু দেখে নিই। উপরে এফ এক্স হচ্ছে e⁴x, তার কার্ভটা হচ্ছে কত না, যে হোল রিয়েল নাম্বারে আমরা ডিফাইন করেছি এফ এক্স কার্ভটা, তাহলে হচ্ছে এফ এক্স হচ্ছে কী হবে, এরকম ইনক্রিজিং একটা কার্ভ হবে। এবং এটা দেখো আউটপুট অর্থাৎ রেঞ্জ ভ্যালুটা এটা সবসময় 0 থেকে বড়, অর্থাৎ এফ এক্সের ডোমেনটা হচ্ছে আমাদের পজিটিভ রিয়েল টোটাল আর, আর আউটপুট অর্থাৎ রেঞ্জড সেটটা দেখো 0 থেকে বড় মানে আর প্লাস। আচ্ছা, এখন 1:1 দেখানোর জন্য আমরা ধরে নিচ্ছি এক্স ও ওয়াই এফ এর ডোমেনের যে কোনো দুটি এলিমেন্ট, অর্থাৎ আর এর যে কোনো দুটি এলিমেন্ট, এবং এফ এক্স সমান এফ ওয়াই। তাহলে পেলাম কি e⁴x সমান e⁴y। এবার e⁴y দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত পাবো e⁴x - y = 1, আর 1 মানে লিখতে পারি e⁴0। তার মানে পেলাম কি x - y = 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x = y। তাহলে ঘুরে আমরা বলতে পারি যে x y যদি সমান না হয় তাহলে f(x) ≠ fy, তাহলে f ইজ 1:1 ফাংশন। আর এটা তুমি এখানে ছবি তুমি দেখো যে কোনো দুটো x y এর আলাদা ভ্যালুর জন্য আলাদা আলাদা হাইট পাবো, তাই ছবি থেকেও বলা যায় এটা একটা 1:1 ফাংশন। 1:2 প্রমাণ করার জন্য তাহলে এফ ওয়াই একটি এলিমেন্ট নিয়ে নিলাম, কোথাকার না আর প্লাসে একটি এলিমেন্ট, আর প্লাস হলো কোডোমেন অফ এফ, এবং আরও একটি সম্পর্ক ধরলাম ওয়াই সমান এফ এক্স। তাহলে এফ এক্স আছে কত e⁴x, তাহলে ওয়াই সমান e⁴x, এক্স সমান পেলাম কি লগ ওয়াই ই বেস। তাহলে এবার আমাকে দেখাতে হবে যে এক্সটা আমার রিয়েল নাম্বার আছে কিনা। তাহলে ওয়াই যেহেতু পজিটিভ রিয়েল নাম্বার, অর্থাৎ যেটা আমরা জানি লগের ডেফিনেশনই আছে যে লগের ইনপুট ভ্যালুটাকে সবসময় গ্রেটার দেন 0 হতে হয়। তার মানে ওয়াইটা আর প্লাসে আছে মানে গ্রেটার দেন 0, তার মানে লগ ওয়াই এর এক্সিস্টেন্স আছে। এবং আবার লগ ওয়াই আমরা জানি তার ভ্যালুটা কত দেয় আমরা জানি কত, -∞ থেকে +∞ পর্যন্ত ভ্যালুগুলোকে দেয়। তার মানে এই টোটাল ভ্যালুটা সমস্ত রিয়েল নাম্বারকেই ডিনোট করে। তাহলে আমরা বলতে পারি x=টা অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে আছে। যেমন একটা ছবিতে দেখানোর চেষ্টা করি আমরা। এখানে দেখো এই log x এর ডেফিনেশন অনুযায়ী দেখো এর হচ্ছে সবসময় এক্সটা কী হয় 0 থেকে বড় হয়, অর্থাৎ ডোমেনটা 0 থেকে বড় পর্যন্ত থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত ভ্যালু নিতে পারে। আর এর আউটপুট অর্থাৎ রেঞ্জ ভ্যালুটা দেখো যত 0-র দিকে কাছে ক্লোজ করব আমরা তত এর কত হচ্ছে ভ্যালুটা -∞ টেন্ড করবে। এভাবে যদি আমরা আস্তে আস্তে আগাই তার নেগেটিভ হাইট, তাহলে এক সময় 1-এ আমরা 0 পাবো, তারপর আবার কি পজিটিভ হাইট, এবং পজিটিভ মানে আপ টু +∞ পর্যন্ত চলবে। তার মানে লগ এক্সের ভ্যালুটা -∞ থেকে +∞ মধ্যে যে কোনো বাস্তব সংখ্যা। সেই জন্যে আমি এখানে বলেছি যে
লগ ওয়াইটা অবশ্যই ভ্যালুটা আরে আছে, কিন্তু আমার ওয়াইটা কোথায় ছিল, পজিটিভ, ওই যে 0 থেকে ভ্যালু নিচ্ছিল। তাহলে এক্স আমার আরে আগে আরে থাকলো, এটা প্রমাণ করতে পারলাম। তাহলে এফ একটি অন টু ফাংশন প্রমাণিত হলো। তাহলে এখানে এফ 1 to 1 অন টু প্রমাণ করার জন্য বলতে পারি এফ একটি বাইজেক্টিভ ম্যাপিং, তার মানে এফ ইনভার্স এক্সিস্ট। তাহলে বলতে পারি এক্স সমান এফ ইনভার্স ওয়াই, আর এফ ইনভার্স ওয়াইকে বার করেছি লগ ওয়াই ই বেস, ওয়াই জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলাম, তাহলে এফ ইনভার্স এক্স সমান লগ এক্স ই বেস। এক্সটা কোথায় আছে, অবশ্যই আর প্লাসে আছে। তাহলে আজকে আপাতত এইটুকুই, আমরা পরের ভিডিওতে এইটার প্রশ্নমালা 2Cর অঙ্কগুলিকে কষে বোঝানোর চেষ্টা করব। নমস্কার।